কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আমাদের দেশের ছাত্র ভাইয়েরা, ছাত্রী বোনেরা অনেক পরিশ্রম করছে, রাতে দিনে মিলে জীবনকে বাজি রেখে সবচেয়ে সফলতার দিন আজকে আসছে। ইনশাল্লাহ আল্লাহর কাছে আবারও লাখো কোটি শুকরিয়া আদায় করি। আর যারা যারা মাঠে ছিল তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যে জীবন বাজি রেখে দেশকে শান্তিমুক্ত করেছে। সামনে শুভ দিন, অপেক্ষা থাকবেন সবাই। ইনশাল্লাহ সবার শুভ দিন চলে আসছে। পলায়নের রাস্তা পাবে না তারা, এই কথা বলছিল অনেকেই, ঠিক তাই হয়েছে। তাই চোরের 10 দিন গৃহস্থের 1 দিন, সেই দিনটা চলে আসছে। চুরি করে কয়দিন থাকতে পারবে? তাই আবারও আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। 71-এর যুদ্ধের সময় আমরা দেখি নাই, 24 সালের যুদ্ধের সময় আমরা থাকতে পারি নাই। প্রবাস থেকে যারা যেখানে আছে সবাই সেখান থেকে সাপোর্ট করছে, যে যেইভাবে পারছে সাপোর্ট করে গেছে। এজন্য সকল প্রবাসী ভাইদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেশে শান্তি ফিরে আসছে, আবার আসবে সামনে। যারা যেখান থেকে আছে সুন্দর সুষ্ঠুভাবে বাড়িতে ফিরে চলে যান। ইনশাল্লাহ শান্তি ফিরে আসছে, আবারও আসবে সামনে শান্তি ফিরে, এই আশা প্রত্যাশা করি সবার কাছে। সবাই যে যেখানে আছেন সবাই সবারে মিলমিশ করে চলাফেরা করবেন, শান্তি সুশৃঙ্খলা বজায় রাখবেন, এটাই আশা করি। আমরা প্রবাসীরাও অনেক আনন্দিত, দেশে শান্তি ফিরে আসছে, সবাই উল্লাস উদযাপন করছে। বাংলাদেশের মানুষও অনেক উল্লাস উদযাপন করছে। এ আশা করি সবার কাছে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই আমার জন্য দোয়া করবেন। আমরা থাকতে পারি না, তারপরেও বিদেশের মাটি থেকে আমরা অনেক সাপোর্ট করছি, পাশে রয়েছি ছাত্র ভাইদের। আর যেসব মা বাবার কোল খালি হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা টেনশন করেন না, হয়তোবা আপনার ছেলে যাওয়া মানেই আমরা যাওয়া, আমরা আছি আপনাদের পাশে থাকবো। আপনারা মন খারাপ করেন না, তারপর দেশে শান্তি ফিরে আসছে। আপনাদের পাশে সারা বাংলাদেশের প্রবাসীরা যেখানে আছে, দেশে বিদেশে যারা আছে সবাই আপনাদের পাশে আছে, আপনারা টেনশন করেন না। অনেকের মা বাবার কোল খালি হয়েছে, চোখের সামনে দেখেও অনেকে সহ্য করতে পারে না, এটা নিজের কাছেও অনেক কষ্টের বেদনার বিষয়। তারপরে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে যেই সকল ভাইরা জীবন দিয়েছে আজকে দেশের জন্য, তাদের প্রতি আন্তরিক সালাম ও শুভেচ্ছা সারা জীবন থাকবে। তাদের কথা মনে থাকবে আমাদের সব সময়, তাদের কথা আমরা জীবনে ভুলব না। আজকের মতন এখানেই, আল্লাহ হাফেজ।